আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি হোকো EQ22 এই টিডাব্লিউএসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যদি এটার আনবক্সিং এক্সপেরিয়েন্সটা বলি, নরমালি সকল টিডাব্লিউএস এর মতো বক্সের ভিতরে পাবেন একটি ইউজার ম্যানুয়াল, পাবেন টাইপ সি একটা কেবল, পাবেন এক্সট্রা ইয়ার টিপস, আরও কিছু ডকুমেন্টেশন। তো এটার আনবক্সিং এক্সপেরিয়েন্স আমার কাছে খুব ভালো ছিল, কারণ এই বাজেটে এত প্রিমিয়াম আনবক্সিং আসলে কোনো টিডাব্লিউএস থেকে আমি পাইনি এই পর্যন্ত। যেহেতু এটার বাজেটটা ৳১৫০০ নিচে, ৳১,০০০ উপরে, মানে ৳১২০০ থেকে ৳১৩০০ ভিতরে আপনি এই টিডাব্লিউএসটা কিনতে পারবেন। তো এই বাজেটে এটা কতটুকু ভালো টিডাব্লিউএস, তো সেই বিষয়ে জানতে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে আপনাদের জন্য ভালো, ভালো কিছু প্রোডাক্ট নিয়ে রিভিউ করার জন্য। তো যাই হোক, আমরা রিভিউতে চলে যাই। তো এই টিডাব্লিউএসটার ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এটার ইন হ্যান্ড ফিলটা খুব ভালো ছিল। এটা ম্যাট ফিনিশের, এটা প্রিমিয়াম একটা ফিল দেয় ম্যাট ফিনিশ হওয়ার কারণে। টিডাব্লিউএসটা ছোটোখাটো, অতটা বড়ও না। নরমালি এইসব বাজেট টিডাব্লিউএসগুলো খুব বড় হয়। তো এই টিডাব্লিউএসটা তো ইন হ্যান্ড ফিলটা খুব ভালো ছিল। এটার প্লাস্টিক কোনোভাবেই এটা চিপ ফিল দেয় না। একটা হাই কোয়ালিটির প্লাস্টিক এটাতে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এই টিডাব্লিউসিতে রয়েছে একটি ডিসপ্লে যেখান থেকে আপনি চার্জিং দেখতে পারবেন যে এই টিডাব্লিউসিতে কত পার্সেন্ট চার্জ আছে, বাডসগুলোতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি জানতে পারবেন এখান থেকে ইন্ডিকেটরের মাধ্যমে। যেহেতু এই টিডাব্লিউএসটি টাইপ সি কেবল দিয়ে চার্জ দেওয়া লাগবে, তো বাসায় তো বর্তমানে সকল ফোনেই টাইপ সি পাওয়া যায়, তো এটা আপনি আপনার ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই টিডাব্লিউসিতে ব্লুটুথ ভার্সন 5.4 ব্যবহার করা হয়েছে। টিডাব্লিউসিতে রয়েছে এএনসি, ট্রান্সপারেন্সি দুইটাই। আর মাইকে কথা বলার জন্য এএনসির সাপোর্ট তো আছেই। এই টিডাব্লিউএসটি আপনি একসাথে আপনার দুটি ফোন বা একটি ফোন, একটি ল্যাপটপ আপনি কানেক্ট করে রাখতে পারবেন। তো এটা খুব ভালো ছিল, কারণ এসব এত অল্প বাজেটে আসলে ২ ফোনে একসাথে কানেক্ট করার ফিচারটা নরমালি পাওয়া যায় না। তো এটার জন্য এটাকে একটা থ্যাংক ইউ অবশ্যই দিতে হয়। যেহেতু এই টিডাব্লিউসিতে ব্লুটুথ ভার্সন 5.4 ব্যবহার করা হয়েছে, আপনি যখনই এই কেসের ঢাকনাটা খুলবেন, আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে যে হোকো EQ22 ANC। আপনি এটা পেয়ার করার পরে যখনই কেসের ঢাকনাটা বন্ধ করবেন, আপনার অটোমেটিক্যালি ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আবার যখনই ঢাকনাটা খুলবেন, ফোনের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এটা কানেকশন স্পিড যথেষ্ট ফাস্ট ছিল। এখন যদি এটার ফিটিংস নিয়ে আমি কথা বলি, এই টিডাব্লিউএস এর ফিটিংস ভাই অসাধারণ ফিটিংস ছিল। আমি নরমালি ৳২,০০০ নিচে অনেক টিডাব্লিউএস ইউজ করছি, বাট এটার মতো ফিটিংস আমি কোনোটাতে পাই নাই। কেন আমি এটার ফিটিংসকে এত ভালো বললাম আমি আপনাকে এক্সপ্লেন করতেছি। এই টিডাব্লিউএস এর বাডসগুলো খুবই ছোট। তো ছোট হওয়াতে কি হয়, আপনাদের কানের শেপটা যদি ছোট হয় তাহলে এইটার ফিটিংস আপনাকে অনেক খুশি করবে। আমার কানের শেপটা একটু ছোট। আমি নরমালি টিডাব্লিউএসটা কিনলেই ছোট, ছোট এয়ারটিপস লাগাই নিই, বাট এটার ক্ষেত্রে আমার ছোট এয়ারটিপস লাগানোর প্রয়োজন পড়ে নাই। মাঝারি সাইজের এয়ারটিপস লাগানো ছিল বাডসগুলোতে। ওইটা দিয়েই আমার কানের ফিটিংস একদম একের ফিটিংস হয়েছে। মানে অসাধারণ ফিটিংস ছিল। তো এটার ফিটিংস নিয়ে আমি এটাকে ১০ এ ১০০ দিব ভাই। ১০ এ আমি ১০০ দিলাম। নরমালি আমি এরকম ফিটিংস ওয়ালা টিউটোরিয়ালস দেখি না বা পাইও না। সো এটাকে ফিটিংস নিয়ে আমি কোনো কমপ্লেইন করতেছি না। আপনার কানের শেপ যদি ছোট হয় তাহলে আপনি চোখ বন্ধ করে এটা নিয়ে নেন। যেহেতু এই টিডাব্লিউএসটিতে এএনসির সাপোর্ট রয়েছে, তো প্রথমে আমি এটার এএনসি নিয়েই কথা বলি। আমি খুব নয়েজি এরিয়াতে এই টিডাব্লিউএস এর এএনসিটা ব্যবহার করছি এবং মানে রেগুলার করি আরকি। যাই হোক, এই টিডাব্লিউএস এর এএনসিটা যখন আমি অন করি নয়েজি এরিয়াতে, চারপাশের নয়েজ তো ব্লক করেই। নরমালি এই বাজেটের যে এএনসিগুলো থাকে কানে অন করার পরে আপনার কানে একটা চাপ ক্রিয়েট করে, একটা প্রেশার ক্রিয়েট করে। তো এই টিডাব্লিউএসটিতে আমি ওইরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত ফেস করি নাইকা। তো এটার এএনসিটা খুবই ভালো ছিল। তো এটার জন্য আমি এটাকে থামস আপ দিব। এটা কত ডিবি পর্যন্ত এএনসি আ মানে কাজ করে, মানে কত ডিবি পর্যন্ত নয়েজ ক্যানসেল করতে পারে সেই সম্পর্কে আমি কিছু জানতে পারি নাই। তবে যতটুকুই করে একদম পারফেক্টলি কাজ করে। এটার ট্রান্সপারেন্সিটা একদম ফালতু ছিল। নরমালি এরকম বাজেটের ট্রান্সপারেন্সি একটু ফালতুই হয়, এটা স্বাভাবিক। আপনার যদি ট্রান্সপারেন্সি ভালো নিতে হয় আপনাকে অনেক দামি, দামি টিউটোরিয়ালস কিনতে হবে। তখন আপনি হয়তো আপনার মনরে আপনি স্যাটিসফাইড করতে পারবেন ট্রান্সপারেন্সি দিয়ে। আর নরমালি ট্রান্সপারেন্সিটা এত মানুষ ইউজও করে না। এএনসিটাই মানুষ বেশি ইউজ করে। তো এটার এএনসি খুব ভালো ছিল। এখন আপনার এটার মাইকের সাউন্ড শুনে আসেন, তারপর আমি বলছি এটার মাইক কোয়ালিটি কিরকম। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হোকো EQ22 এইচডাব্লিউএস এর আউটডোর অথবা ঘরের বাইরে রাস্তাঘাটে মোটামুটি আওয়াজের ভিতরে কিরকম ভয়েস আসতে পারে বা কিরকম ভয়েসে আপনি কথা বলতে পারবেন সেটা আপনি এখন ভয়েসটা শুনে হয়তো আইডিয়া করতে পারতেছেন। আমি যেখানে আছি এখানে মোটামুটি ভালোই ভয়েস আছে, মানে নয়েজ আছে। তো গাড়ি গুড়ি চলতেছে, মানে মেইন রোড একদম। তো কথা আমি বেশি জোরে বলতেছি না, নর্মালি যেভাবে আমি কথা বলি সবার সাথে আমি সেভাবেই কথা বলতেছি। তো এইভাবে কথা বললে আউটডোরে বা ঘরের বাইরের ভয়েস গুলা
কিরকম আসতে পারে সেটা আপনারা এখন বুঝতে পারলেন। এই TWS আমি আউটডোরের মাইক কোয়ালিটি আপনাদেরকে দিয়েছি। তো আউটডোরের মাইক কোয়ালিটি ভাই অসাধারণ ছিল। আমি এই বাজারে যত TWS ব্যবহার করছি, এত ভালো সাউন্ড কোয়ালিটি মানে মাইকের কোয়ালিটি আমি কোনো TWS এ পাই নাই। আউটডোরে এত আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করছে। আমি নরমালি রাস্তাঘাটে আমি এটা দিয়েই কথা বলি। আমার আগে যে TWS গুলো ছিল সেটা ইউজ করার সময় যখন ফোনে কল আসতো আমি এই বাম কানে ইয়ারটিপস মানে বাডসগুলো লাগাইতাম আর ডান কানটা খালি রাখতাম। তো কল আসলে আমি মানে ফোনটা কানে দিয়ে কথা বলতাম। বাট এটা যখন কিনছি তখন থেকে আমার এই কাজটা করা লাগে নাই। আমি সরাসরি ওই রাস্তাঘাটে ওই বাডস দিয়েই কথা বলি। এখনো পর্যন্ত কেউ বলে নাই যে আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পায় না। তো যেহেতু আউটডোরের সাউন্ড কোয়ালিটি এত ভালো, আমি ইনডোরের সাউন্ড এজন্য অ্যাড করি নাই। ইনডোরের সাউন্ড এর থেকেও ভালো। তো যাই হোক, এটার মাইক কোয়ালিটি নিয়ে আমি এটাকে 10 এ 10 দিব। এখন যদি এই TWS এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি কথা বলি, বাডসগুলোতে 10 মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে। এটা নরমালি বেস বুস্টেড ড্রাইভার। তো যাই হোক, এই TWS এর সাউন্ড কোয়ালিটি ছিল খুবই ভালো। আমি নরমালি এই 10 মিলিমিটার ড্রাইভার ইউজ করা দুটি TWS ইউজ করছি, সাউন্ড করে R50i আর হচ্ছে ওরাইমো স্পেস বাডস নিউ। ওই দুইটার মতো এটার সাউন্ডও খুব ভালো ছিল। তবে কিছুটা আমি এটাকে আগায় রাখবো, 19-20 আমি এটাকে আগায় রাখবো। এটার সাউন্ড কোয়ালিটি বেশি ভালো ছিল ওগুলোর থেকে। অত বেশি না, বাট ভালো ছিল বেশি ওটার থেকে। এটার বেস মানে বেসের যে বাড়িগুলো যখন বেসটা আপনার কানে হিট করবে, আপনি এটা ফিল করতে পারবেন যে কতটা প্রিমিয়াম বেস আপনাকে এটা প্রডিউস করতে পারবে। এটার বেস কিছুটা বেশি। আর এরকম বাজেটের মানুষগুলো আসলে বেসটাই পছন্দ করে। আমি সবসময় বলি এটা যে ১,০০০ টাকার একটু বেশি বা ২,০০০ টাকার নিচে যারা কাস্টমার তারা বেসটাকে একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, এটার বেস ছিল অসাধারণ বেস। তবে বেস বেশি বলে যে আপনার ভোকালের কোয়ালিটি বা ক্লারিটি কমে গেছে এরকম না, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি ছিল, পারফেক্টলি মানে আছে আর কি। তো বেসটা একটু বেশি, তবে ওই জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং ফুল ভলিউমে মানে ফুল লাউড দেওয়ার পরেও এটার কোনো প্রকার ডিস্টরশন ফিল হবে না, মানে ফিল হয় না। একদম ক্লিয়ার সাউন্ড ফুল দেওয়ার পরেও শোনা যায়। তো এটার লাউডনেস, ক্লারিটি, বেস, ভোকাল কোনো কিছু নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। এই বাজেটে বেস্ট সাউন্ড কোয়ালিটি এটা প্রডিউস করতে পারে। এখন যদি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই কেসের ভিতরে আপনার 400 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে। বাডসগুলোতে 40 এমএএইচ করে ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এই কেস থেকে আপনি মোটামুটি ধরে রাখেন অলমোস্ট 24 ঘন্টা 25 ঘন্টার আশেপাশে আপনি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাডসগুলো থেকে ANC অন করে আমি 6 ঘন্টার কাছাকাছি, সরি 6 ঘন্টা না 5 ঘন্টার একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাইছি। আর হচ্ছে আপনার ANC অফ করে আমি এটা থেকে মোটামুটি 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাইছি। এতক্ষণ কানে কেউ আসলে এই বাডসগুলো ইউজ করবেও না বা ইউজ করেও না। তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি কখনোই কোনো প্রবলেম ফেস করবেন না। এই TWS এর টাচ বারের যে কন্ট্রোলটা আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু এটাতে কোনো অ্যাপসের সাপোর্ট নাই, তো এই TWS এর টাচ বারের ২টার যেকোনো একটাতে, ডান পাশেরটা অথবা বাম পাশেরটা যেকোনো একটা সিঙ্গেল ট্যাপ করবেন, প্লে পজ হবে, আবার কল কাটবে এবং কল রিসিভ হবে। দুটোটাতে সেম নিয়ম। মানে এমন না যে এটাতে একরকম, এটাতে একরকম, এরকমটা না, দুটোটাতে সেম। আপনি যখন ডাবল প্রেস করবেন, আপনার টাচ বারে ডাবল টাচ করবেন, তখন এটা নেক্সটে চলে যাবে। আবার যখন ট্রিপল ট্যাপ করবেন, এটা প্রিভিয়াস সঙ্গে বা প্রিভিয়াস কোনো ভিডিওতে চলে আসবে। আপনি যখন ৪ বার ট্যাপ করবেন এটাতে, ৪ বার টাচ মানে ৪ বার এমনি ট্যাপ করবেন, তখন এটা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, সেই ভয়েস অ্যাসিস্ট্যান্টটা অন হয়ে যাবে। আর যখন আপনি এটাকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন, মানে ওই টাচ বারে টাচ করে ধরে রাখবেন ২ সেকেন্ড, সেক্ষেত্রে এটা ANC, ট্রান্সপারেন্সি এবং নরমাল মোডে শিফট করতে পারবেন। তো যাই হোক, এটার টাচ কন্ট্রোলটা আমার কাছে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলেরই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যেহেতু নতুন চ্যানেল আমার, আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।